স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমাদেরকে অনেক বন্ধু রিকোয়েস্ট পাঠিয়েছেন কুইক আপডেট দেওয়ার জন্য। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের লিডিং কিছু স্টক নিয়ে আবারও আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলার আগে আমরা ওভারঅল মার্কেটের চিত্র এক নজর দেখে নিই। আজকে যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে কিন্তু মার্কেটের টার্নওভার কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 465 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটি গত 2 মাসের মধ্যে সর্বনিম্ন। আর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা আমরা দেখতে পাচ্ছি আজকে প্লাস আছে 0.37%। যদিও এই সেক্টরটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স এই দুটো সেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট দেখে নিচ্ছি। গতকাল আমরা যেটি বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর পিভট যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, সেটিও কিন্তু ব্রেকডাউন করেছিল। কিন্তু আজকে কিন্তু দিন শেষে আমরা দেখতে পাচ্ছি পিভট পয়েন্টের উপরে এসে ক্লোজ হয়েছে 94.1 পয়েন্টে এসে সেক্টরটি ক্লোজ হয়েছে। এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটি যেহেতু ব্রেকডাউন করেছে, এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেবে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে এখান থেকেই সাপোর্ট নিয়েছে। এখানে ইন্ডেক্স পয়েন্টও আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট আছে 91, এই জোনটাতে সাপোর্ট ছিল। সো এখান থেকে সাপোর্ট নিয়েছে এবং একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা ডে চার্টে যে ভলিউম দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু খুবই পুয়ার। ভলিউমের প্রেসার কিন্তু তেমন ছিল না, খুব অল্প ভলিউম নিয়েই কিন্তু এটি একটা রিভার্সাল দিয়েছে। এবং দিন শেষে যে ক্যান্ডেলটি আমরা পেয়েছি সেটি স্পিনিং টপ একটি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটির মিনিং তিনটি মিনিং হতে পারে। এটি একটি রিভার্সাল সিগন্যাল ইটসেলফ, আমরা অনেক সময় স্পিনিং টপ রিভার্সাল সিগন্যাল আমরা কাউন্ট করে থাকি। আবার এই স্পিনিং টপের পোটেনশিয়াল যে ডাইরেকশন সেটা আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে। অনেক সময় স্পিনিং টপ কিন্তু ট্রেন্ড কন্টিনিউশনও বোঝায়। সো এই ক্ষেত্রে আমরা যেটি কাউন্ট করব সেটি হচ্ছে, যেহেতু এখানে একটি ইম্পালসিভ, এটি একটি ট্রেন্ড এবং এখান থেকে একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়েছে। সো এই স্পিনিং টপের ক্যান্ডেল একটা রিভার্সাল সিগন্যাল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো এখন যে উইকনেসটি সেটি হচ্ছে ভলিউম কমে গেছে। এখন কারেকশনে অনেক সময় ভলিউম কমে যায়, এটাকে খুব বেশি মাত্রায় আমরা নেগেটিভ হিসেবে দেখছি না। সো মোটামুটি এখান থেকে একটা স্বস্তি আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। যারা স্টকগুলো হোল্ড করেছিলেন তারা কিন্তু খুবই অস্বস্তির মধ্যে ছিলেন, কিন্তু আজকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি এই সেক্টর রিভার্স নিয়ে করেছে এবং এখানে এসে একটা সাপোর্ট পয়েন্টের উপরে, যেটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি পিভট, সেটির উপরে অবস্থান করছে। সো এটি একটি ভালো দিক এই সেক্টরের জন্য। বাট ওভারঅল মার্কেট আমরা যেটা আপনাদেরকে বলেছি যে 6280 পয়েন্টে এখন বর্তমান অবস্থান করছে। ওভারঅল মার্কেটের ভলিউম কিন্তু খুবই পুয়ার, এটা একটা কনসার্নিং বিষয়। এটি হতে পারে যেহেতু 18 তারিখ আমাদের মুদ্রানীতির একটা ব্যাপার আছে। সো মুদ্রানীতি পাবলিশড হবে, এখানে একটা সেন্সিটিভ নিউজ আসবে এবং ফান্ডামেন্টাল কিছু চেঞ্জও হয়তো আসতে পারে। অনেক বিনিয়োগকারী মনে করছেন যে এখন ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেতে পারে এবং পত্রপত্রিকায়ও আমরা লেখালেখি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়াবে সেটা বলা হয়নি আইএমএফ থেকে। যেটা মেবি আমি যেটা ধারণা করছি, যেটা বলা হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংক থেকে যে একটা বাইন্ডিংস 9% to 6%-এর যে একটা বাইন্ডিংস দিয়েছে সেটাকে তুলে দেবে এবং মার্কেটই ডিসাইড করবে ইন্টারেস্ট রেট কত হবে। সো মার্কেটে যদি মানি মার্কেটে টাকার ডিমান্ড থাকে ইন্টারেস্ট বাড়বে, যদি ডিমান্ড না থাকে আরো কমে যেতে পারে। এটা মার্কেটই নেগোসিয়েশনের মাধ্যমে ডিসাইড করবে ইন্টারেস্ট রেট কত হবে। সো এ ধরনের ফান্ডামেন্টাল চেঞ্জ এবং সেন্সিটিভ ইনফরমেশন গুলোর কারণে মার্কেট অনেক সময় ডিসকাউন্ট দেয়। তবে আমাদেরকে লং রানে মনে রাখতে হবে এ ধরনের মুদ্রানীতি অনেক বছরই পাবলিশড হয়েছে, মার্কেটের জায়গায় মার্কেটে আছে। সাময়িকভাবে মার্কেট কিন্তু তার গতিপথ কিছুটা হয়তো ডিসরাপ্টেড হয়, সেটাও ঠিক। সো এখন আমরা দেখব এই সেক্টরের যে লিডিং স্টকগুলো, সেই স্টকগুলোর অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি গতকাল আমি বলেছিলাম যে স্টকটি যদিও একটা সিগনিফিকেন্ট কারেকশন হয়েছে একটা লং র্যালির পর, এই স্টকটি কিন্তু তারপরও কিন্তু একটা স্ট্রেংথ ধরে রেখেছে। আজকে কিন্তু এটি কিন্তু আবার একটা টেস্ট করেছিল এই যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটি 183.7 এই জোনটাতে অবস্থান করছে। এই সাপোর্টটি কিন্তু আজকে ব্রেকডাউন করেছিল, কিন্তু
আবার এটা রিজেক্ট হয়ে তার যে সাপোর্ট লাইনের উপরে এসে কিন্তু ক্লোজ হয় 89.5 এসে ক্লোজ হয়। সো এই স্টকটি কিন্তু এখন অনেকটা স্ট্রেংথ আছে। সো যারা যারা এই স্টকটিতে এখন হাই রেঞ্জে আপনারা আটকে আছেন, আপাতত একটু হোল্ড করতে পারেন। এখান থেকে একটা রিভার্সাল আমরা আশা করছি এখান থেকে নেবে, এবং এখানে যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে এখনো এটি রেসপেক্ট করছে, এই স্টকটিতে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণ মোমেন্টাম কিংবা শক্তি আছে। এটি এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে। আর ভলিউমও আমরা দেখতে পাচ্ছি কারেকশনে কমে আসছে, সো সেল প্রেসারও কমে যাচ্ছে। সো আগামী সপ্তাহে যদি মার্কেট কিছুটা ভালো করে, মার্কেট যদি গতি পায়, লেনদেন বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে একটা ইউ টার্ন নিয়ে এই স্টকটি প্রথমে যে রেসিস্ট্যান্সটি ফেস করবে 205, এবং পরবর্তী রেসিস্ট্যান্স হবে 231। আর সাপোর্ট, যদি এই সাপোর্টটি কোনো কারণে যদি নেক্সট উইকে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের কারণে যদি ব্রেকডাউন করে, পরবর্তী সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 162 কিংবা 63 এই জোনটাতে এসে কিন্তু এই স্টকটি সাপোর্ট নেবে। আমরা এটা বলছি যে এটা যদি কোনো কারণে ডিউ টু মার্কেট সার্কামস্টেন্স এই সাপোর্টটি কোনো কারণে ব্রেকডাউন করে, তাহলে আসতে পারে। এটি যে ব্রেকডাউন করবেই সেরকম কিছু আমরা কিন্তু মিন করছি না। এখন আমরা দেখে নিচ্ছি ডে চার্টে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গিয়ে কিছুটা উইকনেস কিন্তু গতকাল আমরা লক্ষ্য করেছি, এবং একটা বড় ভলিউম নিয়ে কিন্তু এটি ব্রেকডাউন করেছিল। সো এটি একটি কনসার্নিং ম্যাটার ছিল গতকাল পর্যন্ত, কিন্তু আজকে দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো এটি একটি ভালো দিক, কিন্তু ভলিউমের কিন্তু দিক থেকে আমরা উইকনেস দেখতে পাচ্ছি। একটা বড় ভলিউম নিয়ে যদি এই ড্রাইভটি দিতে পারতো তাহলে কিন্তু আরো অনেক কনফিডেন্স পাওয়া যেত, কিন্তু ভলিউমের প্রেশার নেই। ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে প্রায় অর্ধেক ভলিউমে এটি রিভার্স করেছে। সো এটিও কিন্তু ইটসেলফ একটা রিভার্সাল সিগন্যাল, স্পিনিং টপ এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। প্লাস এখানে আরো একটি রেসিস্ট্যান্স ছিল R2, এটি যেহেতু ব্রেকডাউন করেছিল, এটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল 98.7, সেটিকেও ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। আর স্টকটি কোনো একটা পয়েন্টে 103 টাকা পর্যন্ত হিট করেছিল, 103 টাকা 70 পয়সা, কিন্তু এই জোন থেকে আবারও রিজেকশন হয়, দিন শেষে একটা সেল প্রেসার ফেস করে। সো এই স্টকটি এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি সাপোর্ট নিয়েছে 95.7-এ, যেখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট ছিল, এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি R1 যে জোনটি 92.7। আমরা গতকালকে বলেছিলাম এটি যেহেতু ব্রেকডাউন করেছে, এখন এটির ফার্স্ট সাপোর্ট আমরা দিয়েছিলাম 92.6, এবং তার পরবর্তী সাপোর্ট আমরা দিয়েছিলাম 88.4। সো এটি 92.93 থেকে এটি কিন্তু সাপোর্ট নিয়ে নিয়েছে। এখন এখান থেকে এটি একটা রিভার্সাল করবে বলে আমরা আশা করছি। আর এখানে আমরা যদি এলিয়েট পার্সপেক্টিভ থেকে এই ট্রেন্ডগুলোকে বিচার করি, এগুলো কিন্তু খুবই শক্তিশালী ট্রেন্ড এবং ইম্পালসিভ মুভ। সো ইম্পালসিভ মুভের ক্ষেত্রে একটা কারেকশন হয়ে গেছে, এবং এখান থেকে একটা রিভার্সাল করাটাই হচ্ছে একটা স্বাভাবিক, এবং এখান থেকে একটা রিভার্সাল করার সম্ভাবনা অনেক বেশি। এবং সেক্ষেত্রে আমরা যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই স্টকটিকে দেখি, এখন আমরা যদি এটাকে ওয়েভ নাম্বার 1 এবং 2 হিসাবে এটাকে চিহ্নিত করি, আমরা এটা শর্ট টার্মে বলছি, এখানে কিন্তু আরো ওয়েভ আছে। সো আমরা এখান থেকে যদি এটাকে দেখি, তাহলে এটি ট্রাভেল করতে পারে আপ টু 147 পর্যন্ত। এই স্টকটি কিন্তু গন্তব্য হতে পারে মিনিমাম, আর ম্যাক্সিমাম এই স্টকটি কিন্তু 164 পর্যন্ত হিট করতে পারে। আমরা এগুলো বলছি শর্ট টার্ম টার্গেট হিসেবে। সো আপাতত লাইফ ইন্স্যুরেন্সের যে একটা প্রেসার ছিল, সেল প্রেসার, সেটা অনেকটা কেটে গেছে, এবং লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি একটা রিভার্সাল সিগন্যাল জেনারেট করছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পপুলার লাইফ এই স্টকটির অবস্থান। এটিও কিন্তু একটা সিগনিফিকেন্ট কারেকশনের পর এটি পিভট পয়েন্টে এসে কিন্তু সাপোর্ট নিয়েছে, এবং এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি, স্পিনিং টপ একটা রিভার্সাল সিগন্যাল, এবং ভলিউমও কিন্তু এভারেজ ভলিউম থেকে কম। সো এখন আপাতত আমরা এটাকে কাউন্ট করছি, কারেকশনে ভলিউম কিন্তু কমে গেছে, সেল প্রেসার অনেকটা চলে গেছে। সো এখান থেকে যখন একটা আবার ড্রাইভ দিবে, এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যেটি 80.7 অবস্থিত, সো এই জোনটাকে যদি ব্রেকআউট করে তাহলে আবার গতি আসবে, এবং ভলিউম বৃদ্ধির মাধ্যমে এখানে একটা প্রাইস অ্যাকশন হবে। ফার্স্ট রেজিস্ট্যান্স এখন 85, সেকেন্ড রেজিস্ট্যান্স 90, এবং থার্ড রেজিস্ট্যান্স হবে 98। আর সাপোর্টের কথা বলতে গেলে এই স্টকটির জন্য এখন 75.9 ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট হচ্ছে 71.9। এখন আমরা দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি, এবং এই স্টকটিরও একই অবস্থান। এই স্টকটিও একটা সিগনিফিকেন্ট কারেকশনের মাধ্যমে কিন্তু এটি অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, এবং আজকে দিন শেষে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ প্লাস
পিভট পয়েন্টের কিছুটা উপর অবস্থান করছে এবং এই স্টকটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি এটা একটা ইনভার্টেড হ্যামার। সো ইনভার্টেড হ্যামার ও ইটসেলফ একটা রিভার্সাল সিগন্যাল এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম এই স্টকটির ক্ষেত্রে অনেক পুয়ার আজকে, কিন্তু ওভারঅল মার্কেটের ভলিউম কিন্তু টার্নওভার কিন্তু খুবই পুয়ার ছিল। সো এই সেক্টরের আমরা টার্নওভারও দেখতে পাচ্ছি পুয়ার। মূলত অ্যাকচুয়ালি এই সময় যে লিডিং সেক্টরটি সেটি ছিল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরই কিন্তু টোটাল মার্কেটের প্রায় 30% মতো ভলিউম জেনারেট হতো। এই সেক্টরটি স্লো হয়ে যাওয়ার কারণে ওভারঅল মার্কেট স্লো হয়ে গেছে এবং লেনদেনও কমে গেছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন যেটি হবে সেটি হচ্ছে 133.9 কিংবা 134 এই জোনটাকে ব্রেকআউট দিলে এই স্টকটি আবার গতি পাবে এবং এই স্টকটি ভলিউম বৃদ্ধি পাবে, সাথে প্রাইস অ্যাকশনও হবে। সো এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট রেসিস্ট্যান্স আমরা 140 কাউন্ট করছি, তবে এখানে এটি একটি ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে 134 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়ানো এই স্টকটির জন্য এখন খুবই এসেনশিয়াল প্রাইস অ্যাকশনের জন্য। সো ফার্স্ট রেসিস্ট্যান্স আমরা ধরে নিচ্ছি 140, সেকেন্ড রেসিস্ট্যান্স 148, আর স্টকটির ক্ষেত্রে আমরা এখন আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 160। এটি একটি রিসেন্ট হাই। এই স্টকটি এখান থেকে ইউ টার্ন নিয়ে এই যে প্রিভিয়াস হাই সেটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে এবং এখান থেকে হয়তো কিছুটা আবার রিট্রেস করবে এবং ব্রেকআউট হয়তো দিতেও পারে। সো আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 160। সো এখন আমরা দেখে নিচ্ছি ফারেস্ট লাইফ, এই স্টকটির ডে চার্ট। এই স্টকটি আমরা আপনাদেরকে বলেছিলাম একটি ব্রেকআউট দিয়ে রিটেস্ট দিচ্ছে, রিটেস্ট এখন কোনো কারণে ফেল করেছে। স্টকটি আপাতত একটু স্লো যেতে পারে কয়েকদিন। আমরা উইকলি চার্টে যদি আপনাদেরকে দেখি, আমরা এই প্যাটার্নটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটি একটি ব্রেকআউট, ব্রেকআউট দেওয়ার পর একটা রিটেস্ট দিয়ে যদি রিভার্সাল নেয় তাহলে আমরা একটা এন্ট্রি নিতে পারি। সো এই স্টকটি এখন ক্লোজলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এই স্টকটি যদি নেক্সট উইকে এসে এটি 80-র উপরে যদি স্ট্রংলি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এই রিটেস্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে কিন্তু একটা নতুন র্যালি হতে পারে এবং এক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 107, সেকেন্ড টার্গেট সেট করব আমরা 122 থেকে 140 ডিপেন্ডিং অন দ্য মার্কেট সিচুয়েশন। সো এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু ভলিউম আমরা দেখতে পাচ্ছি, উইকলি ভলিউম ডে বাই ডে বাড়ছে, যদিও এখানে একটা বিশাল সেল প্রেসার গেছে। এখন স্টকটি ভালোর মতো প্রাইস অ্যাকশন শুরু করবে 80-র উপরে, 82-র উপর ঘুরে দাঁড়ালে, এখানে পিভট পয়েন্টের উপরে চলে গেলেই কিন্তু স্টকটি নতুন করে একটা র্যালি শুরু করবে। সো যারা যারা এই স্টকটি নতুনভাবে এন্ট্রি দিবেন চিন্তা করছেন, 83-র উপরে যদি স্ট্রং হয় এন্ট্রি নেবেন এখানে, তাহলে আর ওয়েট করতে হবে না, এটা কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমাদের ফার্স্ট টার্গেটটি অ্যাচিভ করবে বলে আমরা আশা করছি। এখানে যদিও রেসিস্ট্যান্স আছে 98 কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার এই স্টকটি ফেস করবে এবং ভলিউমের ধারাবাহিকতার উপর ডিপেন্ড করবে এটি ব্রেকআউট সাকসেসফুল হবে কিনা, 99 কিংবা 100 এই জোনটিকে ব্রেকআউট করতে পারবে কিনা ডিপেন্ড করছে আগামী সপ্তাহের ভলিউম এবং কনসিস্টেন্টলি কি ধরনের ভলিউম নিয়ে মার্কেট পারফর্ম করে তার উপর। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আজকের ফাইন্ডিংস এবং এই সেক্টরের লিডিং স্টকগুলোর অবস্থান আপনাদেরকে তুলে ধরলাম। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।